नमस्कार बंधुरा भिडियोटा शुरू करार जोन्नो आपनादेरके असंख्य असंख्य धन्यवाद। आज के आधार कार्डेर सब থেকে বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই জানি এই আধার কার্ড আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটি নথি, কারণ স্কুল কলেজ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের আধার কার্ডের জেরক্স না হলে কিন্তু আমাদের কাজটি সম্পন্ন হয় না। তো এই আধার কার্ডকে ঘিরে আমাদের রাজ্যে আমাদের দেশে সব থেকে বড় আপডেট উঠে এলো এবার, কিন্তু এই লেখাটি আগে কিন্তু ছিল না। আমরা প্রত্যেকে দেখে নেব যে আধার কার্ডের এই লেখাটি কিন্তু আগে ছিল না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তারপরে জানিয়ে রাখি কি আপডেট। আপনি ধরুন রাস্তায় চলাচল করছেন, যদি সড়ক দুর্ঘটনায় আপনার মৃত্যু হয়, দোয়া করি এমন ঘটনা যেন কারো জীবনে না ঘটে। বিশেষ করে যারা ড্রাইভারের কাজ করে, বিভিন্ন গাড়ি চালায়, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, 10 চাকা হতে পারে, যে কোনো গাড়ি, লরি, বাস থেকে শুরু করে যে কোনো গাড়ির ড্রাইভার, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ তাদেরকে জানা অবশ্যই উচিত। এবং এই খবরটা বিশেষ করে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি, কারণ আমরা জানি সড়ক দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয় আমরা কিছু আবেদন করি, কারণ আমরা সাধারণত বলে থাকি যে গরিব মানুষ ফ্যামিলি যাতে কিছু পায়, তাহলে এদের সংসারটা একটু ভালোভাবে চলবে। তার জন্য আমরা কোম্পানি বা যেখানে মৃত্যু হয় তার কাছ থেকে কিছু আবেদন করে থাকি যাতে সংসারটা একটু ভালোভাবে চলে। তা এই লেখাটি কেন বাদ দিল সরকার, আমরা A to Z জেনে নেব আজকের এই ভিডিওতে। এবং সবশেষ জানিয়ে রাখি, যে সমস্ত ভাইয়েরা একদম স্কুল কলেজে যায়নি, অর্থাৎ আধার কার্ডটা কোনো রকমে করেছেন, তাহলে অন্য কোনো ডকুমেন্টস তাদের কিন্তু ঠিক নেই, তিনারা তাহলে কি করবেন? আমি কিন্তু ভিডিও শেষে তাদের জন্য স্পষ্টভাবে একটা যুক্তি আমি দেখিয়ে দেব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা জানিয়ে রাখি, এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা মেসেজ থাকছে যা কোনো ভিডিওতে আমি দেইনি, তা এই ভিডিও শেষে কিন্তু সেই মেসেজটা থাকছে। চলুন আমরা এক এক করে দেখে নিই আধার কার্ডের কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। দেখুন, এখানে লেখা আছে আধার কার্ডের নতুন নিয়ম চালু, এই কাজটি বন্ধ হলো। সুপ্রিম কোর্টের কড়া সিদ্ধান্ত 2024-25। তারপরে লেখা আছে দেখুন, বর্তমান সময়ে আধার কার্ড আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম কার্ড তোলা, এমনকি সরকারি বিভিন্ন কার্যকলাপের জন্যও অপরিহার্য হয়ে উঠেছে। যদিও আধার কার্ডকে একটি জাতীয় পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এটি জন্ম তারিখ প্রমাণের জন্য উপযুক্ত নয়। এই নির্দেশের কারণ এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। তারপরে লেখা আছে দেখুন, পরিচয় প্রমাণে আধার কার্ডের ভূমিকা। আধার কার্ড সাধারণত পরিচয় প্রমাণের জন্য ব্যবহৃত হয়। সরকারি বিভিন্ন সুবিধা গ্রহণ, স্কুল ভর্তি, ব্যাংকিং লেনদেনের জন্য এটি প্রয়োজনীয়। জাতীয় পরিচয়পত্র হিসাবে এটি ব্যবহারযোগ্য হলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে যে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয়। এর ফলে জন্ম তারিখের মতো সংবেদনশীল তথ্য প্রমাণের জন্য ডকুমেন্টের উপর নির্ভর করতে হবে। তারপরে লেখা আছে দেখুন, হাইকোর্টের আবেদন বিপরীতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা ব্যক্তির ক্ষতিপূরণ নির্ধারণের সময় তার বয়স প্রমাণে আধার কার্ড ব্যবহৃত হয়। হাইকোর্ট আধার কার্ডকে জন্ম তারিখ প্রমাণে গ্রহণযোগ্য নথি হিসাবে মেনে নিলেও সুপ্রিম কোর্ট এই আদেশটি বাতিল করে জানিয়েছে জন্ম তারিখ প্রমাণের জন্য আরও নির্ভরযোগ্য নথি যেমন স্কুল ছাড়পত্র ব্যবহার করা উচিত। তারপরে লেখা আছে দেখুন, UIDAI এর বিবৃতি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে আধার কার্ড পরিচয় প্রমাণের জন্য বৈধ হলেও জন্ম তারিখ প্রমাণের জন্য এটি নির্ভরযোগ্য নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আধার কার্ডে জন্ম তারিখের তথ্য ভুল থাকে, যার ফলে এটি জন্ম তারিখ প্রমাণের জন্য ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
UIDAI এর মতে জন্ম তারিখ প্রমাণের জন্য সরকারি স্বীকৃতি অন্যান্য নথি যেমন জন্ম সনদ বা স্কুলের নথি ব্যবহার করা উচিত। এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আধার কার্ডে যে জন্ম তারিখটা লেখা থাকবে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। রাস্তায় সড়ক দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয় তাহলে ফার্স্টেই যেটা জিজ্ঞেস করা হয়, প্রথমে যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ওই ব্যক্তির, মহিলা হোক পুরুষ হোক, যে ওই ব্যক্তির বয়স কত, এটা কিন্তু দেখা হয়। তাহলে আধার কার্ডে যে বয়সটা লেখা থাকবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে হাইকোর্ট থেকে। এবং UIDAIও বলেছে যে এটি কিন্তু জন্মের প্রমাণের জন্য ব্যবহার করা যাবে না, স্পষ্টভাবে কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব? এটা কিন্তু ভিডিও শেষে আমি স্পষ্টভাবে জানিয়ে দেব। এবং যিনারা স্কুলেই যাননি বা আধার কার্ডটা ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নেই, তিনারা কি করবেন আমি ভিডিও শেষে জানিয়ে দেব। তারপরে লেখা আছে দেখুন, মামলার প্রেক্ষাপট, কেন এই সিদ্ধান্ত। 2015 সালের একটি সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য আবেদন করা হয়। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ ট্রাইব্যুনাল বয়সের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ করে, তবে নিহত ব্যক্তির বয়স নিয়ে বিভ্রান্তির কারণে সমস্যার সৃষ্টি হয়। MACT আধার কার্ডের ভিত্তিতে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে দেয়। এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে তারা জানায় যে আধার কার্ডের জন্ম তারিখ প্রমাণের জন্য উপযুক্ত নথি নয়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লেখা আছে দেখুন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কি বলেছে আইন। সুপ্রিম কোর্ট MACT এর সিদ্ধান্ত সমর্থন করে জানিয়েছে, পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড বৈধ হলেও এটি কখনোই জন্ম তারিখ প্রমাণের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আদালতের মতে জন্ম তারিখের প্রমাণের জন্য স্কুল ছাড়পত্র বা জন্ম সনদ আরও গ্রহণযোগ্য। আদালতের এই নির্দেশ স্পষ্ট হয়েছে যে ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে নির্ভুল নথির গুরুত্ব অনেক বেশি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে আধার কার্ড কি বলেছে, পরিচয় প্রমাণের জন্য ব্যবহার হলেও বা বৈধ হলেও এটি কিন্তু জন্ম তারিখ বা জন্ম সাল হিসাবে কখনোই ব্যবহার করা যাবে না। তার জন্য স্কুল ছাড়পত্র বা জন্ম সনদ বলতে এখানে জন্ম সার্টিফিকেটের কথা বলা হয়েছে। তারপরে কি লেখা আছে আমরা দেখে নেব। ভবিষ্যতের জন্য এই নির্দেশের প্রভাব। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাধারণ মানুষকে সচেতন করবে যে আধার কার্ডের ব্যবহার শুধুমাত্র পরিচয় প্রমাণের জন্য সীমাবদ্ধ এবং জন্ম তারিখ প্রমাণের জন্য নির্ভরযোগ্য নথি প্রয়োজন। এই নির্দেশ শুধুমাত্র মানুষকে সচেতন করবে না, বরং আধার কার্ডের ব্যবহার সম্পর্কে সরকারি নিয়মে আরও স্পষ্টতা আনবে। তারপরে লেখা আছে দেখুন, সঠিক ব্যবহার এবং সীমাবদ্ধতার প্রয়োজনীয়তা। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে আধার কার্ডের সঠিক ও সীমিত ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। এই নির্দেশনায় স্পষ্ট হয়েছে যে পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড প্রযোজ্য হলেও জন্ম তারিখ প্রমাণের জন্য সরকারি স্বীকৃতির অন্যান্য নথির উপর নির্ভর করা উচিত। এই নির্দেশের মাধ্যমে আশা করা যাচ্ছে যে মানুষ আধার কার্ড ব্যবহার সম্পর্কে সচেতন হবে এবং এটি সম্প্রতি যে কোনো সমস্যার ক্ষেত্রে সতর্ক থাকবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ভবিষ্যতে আধার কার্ডের ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের প্রভাব ফেলবে এবং এটি শুধু পরিচয় প্রমাণের জন্যই ব্যবহারযোগ্য থাকবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, বারবার কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথাই বলতে চাচ্ছে যে এটি শুধুমাত্র পরিচয় প্রমাণের জন্য ব্যবহার হবে, এটি কোনো জন্ম তারিখের জন্ম সালের জন্য এটা কিন্তু ব্যবহারযোগ্য বা গ্রহণযোগ্য হবে না। জন্ম তারিখ প্রমাণ করতে গেলে তিনাকে স্কুল ছাড়পত্র বা জন্ম সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র কিন্তু ডকুমেন্ট জমা দিতে হবে, তবেই তার কিন্তু বয়স নির্ধারণ করা হবে। কোনো অফিসে ধরে নেন, কোনো অফিসে আপনার আধার কার্ড দেখে জন্ম তারিখ ঠিকঠাক করে দিল, সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা অফিস থেকে করে দিল, সেটা আলাদা বিষয়। যদি না করে তাহলে আপনার কিন্তু কিছু করার নেই। তাহলে আপনারা কি করবেন এবার কিন্তু স্পষ্টভাবে আমি জানিয়ে দিই। যিনারা একদম স্কুলেই যাননি, আধার কার্ডটা খুব কষ্ট করে বানিয়েছেন,
তিনারা তাহলে কি করবেন? কোনো স্কুলের কাগজপত্র নেই, অন্যান্য কাগজপত্র নেই, তাহলে তিনারা কি করবেন? পঞ্চায়েতে যাবেন এবং পঞ্চায়েতে গিয়ে প্রধানের একটি প্যাডে লিখিত আকারে জন্ম তারিখ হিসাবে এমনটাই লিখতে হবে যে এই ব্যক্তির আমি চিনি জানি, এখানেই জন্ম হয়েছে, বাবার জন্মও এই গ্রামে বা এই স্থানে এই জায়গায়, আমি এনাকে চিনি জানি, এনার বয়স এত বছর, এনার জন্ম তারিখ এত এত এত, এরকম করে একটা সংখ্যা হিসেবে প্রধানের লিখিত আকারে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা অফিসে কিন্তু গ্রহণযোগ্য হবে। আর যে সমস্ত ব্যক্তিরা স্কুল কলেজ গিয়েছেন তাহলে তিনারা কি করবেন? সহজেই স্কুলের সার্টিফিকেট দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার শো হয়ে যাবে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজটি হচ্ছে, আমার সঙ্গে যেনারা কন্ট্যাক্ট করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন্ট হয়ে যান এবং পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে আমি কিন্তু উত্তর দিয়ে দেব। একটা শর্ত আছে আপনাদের উপরে, ভালো করে মনে রাখবেন, আগে আপনাকে এই ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগে আপনাকে ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে হবে, তারপরে আপনি হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন। আমি ইউটিউবের কমেন্ট যদি থাকে তবে আপনি হোয়াটসঅ্যাপে উত্তর পাবেন, নইলে কিন্তু উত্তর পাবেন না। ইউটিউবে আগে কমেন্ট করবেন, তারপরে ওই কমেন্টটা হোয়াটসঅ্যাপে গিয়ে করবেন, আপনার উত্তর কিন্তু পেয়ে যাবেন। তা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন। এবং এই নিয়মটা আধার কার্ডে দেখবেন স্পষ্ট আকারে লিখে দিয়েছে, আগেকার আধার কার্ডে নেই। এখন নতুন করে আধার কার্ড ডাউনলোড করলেই দেখবেন স্পষ্টভাবে এই কথাটা লিখে দিয়ে ঘিরে দেওয়া আছে, একদম ফ্রন্ট পেজে, অর্থাৎ সামনেই লিখে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতে পারবেন। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখনই কমেন্ট বক্সে লিখে দেন। এবং আমার সঙ্গে কথা বলতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে পার্সোনালি মেসেজ করুন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।